হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় কথা। সকলকে জানাই গুড মর্নিং। এখন বাজে সকাল 6:20। তো একদম ছাদে চলে এসেছি, এসে একদম মুক্ত বাতাস নিচ্ছি। আর এখন তো বানবন্যার সিজন চলছে বলতে পারো, মানে চারিদিকে এখন জল রয়েছে আর আমাদের রাস্তার জলটা অনেকটাই মরে গেছে। তো আজকে একটা সিম্পল ব্লগ শেয়ার করব, তো সাথে থাকো। মর্নিং বলো, গুড মর্নিং। সকাল সকাল রায় আমাদের ছাদে চলে এসছে টিপ পরে। টিপটাকে পরিয়ে দিল, মা টিপ পরিয়ে দিল। তুমি মুখ ধুয়েছো? সকালে মুখ ধুয়েছো? আর কি খেলে সকালে? ভাত খেয়েছো? হয়, রাই সকালবেলা উঠেই ভাত খেয়ে ফেলেছে। ঠিক করে বলো, কি খেয়েছো? তুমি কি খেয়ে এসেছো? খাওনি কিছু? কিচ্ছু খাওনি? বিস্কুট খাওনি? বিস্কুট দেয়নি? ওই বাবা, যে চলো তোমায় বিস্কুট দেবো। সকালবেলা দুজনে একটু মর্নিং ওয়াকে বেরিয়ে পড়েছি। জলের দেখা দেখি যে রাস্তাঘাটে জল আছে কিনা, সবটাই মরে গেছে মোটামুটি। বাড়ি থেকে বেশ কিছুটা যাবার পর দেখলাম এখানে প্রায় হাফ হাঁটু পর্যন্ত জল আছে, কারণ এখানটা পেরিয়ে আমরা গজার দিকে যেতে পারবো। আর যেহেতু আমরা প্রতিদিন এই জায়গাটা হাঁটতে আসি, এটা আমাদের চক্রবর্তী পাড়ার। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি গজার বাঁধে। গজার বাঁধে এখনো পর্যন্ত জল নামছে এবং গজা এবং পিয়ারাপুর বা ওই দিকের আমরা দক্ষিণ সাইডে যত বলবো তত কিন্তু জলের পরিমাণ এখনো বাড়তে থাকবে এবং কিছুটা হলেও থেকে যায়। এখানে 10-15 দিন প্রায় জল থাকে। আর এই গজার বাঁধে দেখো আমরা দাঁড়িয়ে রয়েছি, এখনো দেখো জল নামছে কিন্তু। এবং আমাদের এই জায়গাটাতে দেখতে পাচ্ছ, এই জায়গাটা দিয়ে রাস্তা রয়েছে এবং এখানে কিন্তু এখনো 1 কোমরের ওপর জল আছে এবং এই জলটা এখনো 2-3 দিন এই জায়গাটা করে স্টে করে থাকে। এবং বাকি অংশটা আমরা দেখাচ্ছি, চলো। জলের প্রবাহের কারণে এখানটা দেখো কতটা অংশ ক্ষয় হয়েছে, রাস্তাটা প্রায় গর্ত হয়ে গেছে। এই জায়গাটা রাস্তা মেরামতের কাজ হচ্ছিল, অর্থাৎ নতুন করে ঢালাই রাস্তা হওয়ার কথা ছিল, কিন্তু বন্যার কারণে এই জায়গাটা কতটা ক্ষয় নিয়েছে দেখো, অনেকটাই ধস নিয়েছে। কিছুটা কাজ শুরু হয়েছিল, ইট পাতাটা কিছুটা অংশ করা হয়েছিল। এটা আমরা এখন রয়েছি গজার বাঁধে। এই অংশটা দিয়ে হানা হয়েছে কিছু কিছু অংশে, যার ফলে জলটা গজার মধ্যে প্রবেশ করেছে। দেখো জলের পরিমাণটা অনেকটাই কমে যাওয়ার কারণে কিছু কিছু ধান জমি, ধানগুলো দেখা যাচ্ছে এবং ধানগুলো কিছুটা জেগে যাওয়ার কারণে কিছু কিছু জমিতে ধান কিন্তু হয়ে যাবে। গজার বাঁধে পূর্ব দিকের অংশটা দেখি, এদিকের ধান জমিগুলোতে ধানগুলো পরিষ্কারভাবে জেগে উঠেছে, ফলে এই সমস্ত জমিগুলোতে ধান হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেরকম কোনো অসুবিধা হবে না। কিন্তু ডান দিকের জমিগুলো, পশ্চিম দিকের জমিগুলো দেখো, দূরের দিকে যদি দেখানোর চেষ্টা করি সেই দিকে কিন্তু এখনও পুরোটাই জলমগ্ন, যত দূর চোখ যায় পুরোটাই জলমগ্ন। এবং সামনের যে গাছপালাগুলো দেখতে পাচ্ছ দূরের, ওই দূরের গাছপালার পরবর্তী অংশেই কিন্তু গজার শেষ বাঁধ পড়বে এবং পিয়ারাপুর শুরু হবে। দেখো যত দূর চোখ যাচ্ছে ততটাই সাদা জল থই থই করছে। দূর অংশটা একটু জুম করে দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছ সেই দূরের বাড়িগুলো পেরিয়ে সাদা জলের একটা ছবি তোমরা দেখতে পাবে। প্রতাপচক এবং উদয়নারায়ণপুর সীমান্তের রাস্তাগুলো অনেকটাই জেগে গেছে, যার ফলে আমরা গজার বাঁধ বরাবর কিছুটা গিয়েছিলাম। উদয়নারায়ণপুর এলাকায় বন্যা একটা অ্যানুয়ালি সমস্যা বলতে পারো, প্রায় প্রত্যেক বছরই এই বন্যার সম্মুখীন হতে হয় আমাদেরকে, যার ফলে বহু সম্পদ, বিশেষ করে এটা যে কৃষি জমির পরিমাণ বেশি এবং কৃষকদের সংখ্যা বেশি, তাই
কৃষকদের ক্ষতির পরিমাণটা সবথেকে বেশি হয়। কারণ এখানে যে সমস্ত ধানগুলো হয়েছিল খুব সুন্দর, তোমরা দেখলে বুঝতে পারবে যে এখানে কোথাও কিন্তু ধানের চিহ্ন নেই, যদিও সামান্য কিছু কিছু অংশে অর্থাৎ প্রতাপচকের বলো এবং গজার পার্শ্ববর্তী অঞ্চলগুলোর ধানগুলোকে উঠেছে, যেটা পরবর্তীতে কিছুটা ফলন পাওয়া যেতে পারে। রাস্তার এই অংশটাতে এখনও কিছুটা জল রয়েছে, এখানটা দিয়ে আমাদের বেরিয়ে যেতে হচ্ছে। বেশি না, ওই আধা হাঁটুর মতো জল তোমরা এখানে পাবে। এবং আমাদের বাড়ি যাওয়ার পথে এরকম 2-3 জায়গায় জল রয়েছে, তবে এই জলটা আজকে সারাদিনের মধ্যে নেমে যাবে এবং রাস্তাটা পুরোপুরিভাবে ফাঁকা হয়ে যাবে। এটা আমাদের আইসিডিএস স্কুল। এই পুরো অংশটাতেই আমাদের জল ছিল, এই রাস্তাটাতে প্রায় 1 হাঁটুর ওপর জল ছিল। আর এই আমাদের বাড়ি দেখতে পাচ্ছ। এই জায়গা থেকে আবার জল শুরু হচ্ছে, এদিকে পুরো রাস্তাটাই জলে ডুবে রয়েছে। আমাদের বাড়ির আশপাশের চিত্র। বলো, ঘাম দিচ্ছে? গরম লাগছে? গরম লাগছে তোমায়? গরম লাগছে? মা বিস্কুট দিয়েছে এবার, তখন তো বিস্কুট দেয়নি, এখন দিয়েছে। কি খেয়েছো বলো? কি খেয়েছো বলো? কি খেয়েছো? কিছু খাওনি? মিথ্যে কথা, সত্যি কথা বলো। না বলবে না। ব্রাশ করেছো? না, ব্রাশও করোনি, বাসি মুখে খেয়ে নিয়েছো। জল দেখেছিস? জলটা কোথায় ছিল দেখাও তো, কোথায় জল ছিল? বান কোথায় ছিল? আর এখানে ছিল? এখানে তোমাদের বাড়িতে জল ঢুকেছিল? বান তোমাদের বাড়িতে বান ঢুকেছিল? কি গো? আমি একবার এসেছিলাম, দেখলাম তো। হ্যাঁ, বলো আসো। আচ্ছা, আচ্ছা, আসো, আসো, আসো। রাই আসছে আমাদের বাড়ি, আসো, আসো। তুমি কদিন ঘর থেকে বেরোতে পারোনি? কতদিন ঘর থেকে বেরোতে পারোনি গো? কতদিন বেরোতে পারোনি? 2 দিন? চলো যে কাকিমার কাছে বসো, আমি পা ধুই। অনেকটা মর্নিং ওয়াক করলাম, প্রতিদিনের মতো তো করলাম, কিন্তু আজকে হচ্ছে জল পেরিয়ে ঘুরে এলাম, তো তারপরে ভাবলাম একটু চা করি, চাও খেলাম। হেঁটে দিচ্ছিস কেন? ভালো করে এদিকে এদিকে করো। তাহলে দেখলাম কালকের কিছু রুটি বেঁচে গিয়েছিল, যেটা ফ্রিজেতে ছিল। ভাবলাম এটা একটু এগরোল করে নিই, যদিও স্বাস্থ্যের পক্ষে এখন ভালো না, যেহেতু জলবন্দি সবাই এরকম ধরনের খাবার খেয়েও না, কিন্তু যেহেতু আমার বেঁচে ছিল ভাবলাম একটু বানিয়ে নিই, নষ্ট হবে কেন। ভাবছি রাস্তা যেহেতু জেগে গেছে, একটু উদয়নারায়ণপুরের দিকে একটু ঘুরে আসি, আর বন্যা পরিস্থিতি সম্পর্কে তোমাদেরকে সবটাই জানাবো। কোথায় কীরকম জল, বাস কীরকম চলছে না চলছে, সমস্তটাই তোমাদেরকে আপডেট দেবো। তো আজকে 20 সেপ্টেম্বর, তো সেই অনুযায়ী তোমরা তোমাদের গন্তব্যস্থলে যেতে পারবে, বা কিছু, বা তোমরা যদি অবগত থাকো তাও জানতে পারবে। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো।
সকালের পর থেকে ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি, মাঝে একটু পড়াশোনা করেছিলাম, খাওয়া দাওয়া হয়েছিল, একটু রেস্ট নিয়ে তারপরে এতটা আজকে গরম ছিল যে রোদও ছিল, আমায় বলেছিল 4টে নাগাদ বেরোতে, তাহলে পুরো জায়গাটা তোমাদেরকে মানে চোখের আলোয় সমস্তটা দেখাতে পারতাম, কিন্তু যেহেতু প্রচণ্ড গরম ছিল আর রোদটাও ছিল, আমি ভাবলাম যে একটু পর করে বেরোবো। দেখলাম অনেকটাই লেট করে ফেলেছি, 5:30 বাজে। এখন আমরা যাচ্ছি আলানি মিশন অর্থাৎ খলতপুরে। এখানে মুসলিম প্রধানই বলতে পারো, এখানে মুসলিম ছেলেমেয়েরাই বেশি পড়াশোনা করে, হিন্দুরাও করে। তো এই জায়গাতেও কিন্তু জল ঢুকে গেছে, আর এটাতে একদম দামোদরের পারেই, তো এখনও দেখলাম জল আছে, তো পরিষ্কার করা হয়নি। আর তোমাদের যেটা বিভৎস একটা জিনিস দেখাবো, দেখো তোমাদের দিনের বেলা চিত্রটাও দেখাচ্ছে, আর আমরা যে রাত্রিবেলা গেছিলাম সেই চিত্রটাও তোমাদের ইকুয়ালি দেখাচ্ছি। এটা দিনের বেলা দেখো তোমরা ভালোভাবে বুঝতে পারবে। আর দূরে দেখছো ওটা একটা কালী মন্দির, এটা ডিভুশুট বলে একটা জায়গা রয়েছে। এই জায়গায় প্রায় 180 ফুট থেকে 200 ফুট হানা হয়েছে, অর্থাৎ এখানে রাস্তাটা পুরোপুরি বসিয়ে দিয়ে দামোদর নদের জল আমাদের গ্রামেতে ঢুকে পড়েছে। আর এই জল মানে এখানে এতটাই গভীরভাবে হানাটা হয়েছে, যার ফলে আমাদের এখানে খুব তাড়াতাড়ির মধ্যে জল ঢুকে গিয়েছিল। আর এখানে তোমাদের দিনের বেলা চিত্রটার পাশাপাশি রাত্রের চিত্রটাও দেখালাম। আর বিভিন্ন সিনেমা হল থেকে আরম্ভ করে দোকানদানিতে সামনেও জল ছিল, পেট্রোল পাম্প থেকে। আর আরেকটা কথা তোমাদের বলে রাখি, রামপুরগামী বাস এবং জগৎবল্লভপুর হরিপালগামী যে বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু সব কিছু চলাফেরা করছে। বন্যা পরবর্তী পরিস্থিতিগুলো আমরা দেখতে বেরিয়েছিলাম বৈকালবেলা, যদিও সন্ধ্যের মুহূর্তে। এখন আমরা রয়েছি জয়নগরে একটা রেস্টুরেন্টে। এখানে আমরা স্ন্যাক্সের জন্য কিছু অর্ডার দিয়েছি, এটা খাওয়া দাওয়া করে আমরা উদয়নারায়ণপুরের উদ্দেশ্যে রওনা। আমরা নিয়েছিলাম 2টো চিকেন পকোড়া, সাথে সস এবং স্যালাড আছে, এবং 1 প্লেট চাউমিন। চলো এইগুলো খেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমার পক্ষে এতটা চাউমিন খাওয়া ইম্পসিবল, তার জন্য তো কিন্তু আছেন, চলো টেস্ট করে দেখা যাক। যে স্পাইসিটা নয়, নর্মাল বাড়িতে যেরকম আমরা বানাই, কিন্তু ভালো লাগে। প্রায় ডিবুশুট থেকে শুরু করে এইদিকে জয়নগর অবধি আর এইদিকে ভবানীপুরের অনেকটাই কাছাকাছি পর্যন্ত গিয়েছিলাম। আর এরপর এখন আমরা যাচ্ছি উদয়নারায়ণপুরে, কারণ পুরো জায়গাটাই তোমাদেরকে দেখাবো, এটাই বলেছিলাম। রাস্তাঘাট মোটামুটি সব কিছুই জেগে রয়েছে, কিন্তু যেগুলো নিচু এলাকা সেখানে কিন্তু জল এখনও পর্যন্ত রয়েছে, আর থাকবেও 5-7 দিন ধরে। রাত্রির দিকে যেহেতু এসছি, পুরোটা বোঝাতে পারছি না। একদম যারা দামোদর নদী এসেছো দেখবে যে ওই সিঁড়িগুলো রয়েছে, ওই সিঁড়িগুলো দেখা যাচ্ছে না, কয়েকটা সিঁড়ি মাত্র জেগেছে, একজন নামছেন দেখতে পাচ্ছি, 2-3টে সিঁড়ি। রাস্তাঘাটে যান চলাচল শুরু হয়ে গেছে। আর ওই দিকে যেতে সুকান্ত পার্কের রাস্তাটাও খালি হয়ে গেছে আর কি, মানে জল নেই, তো ওই দিক দিয়েও তোমরা হাওড়া যেতে পারো। তো সমস্ত রাস্তাঘাট ওপেন হয়ে গেছে, গাড়ি ঘোড়াও চলছে। তো তোমরা যারা হাওড়া যেতে চাইছো, রামপুরগামী বা জগৎবল্লভপুর দিয়ে যে যায় আর কি, ওই সমস্ত বাসগুলো, হরিপাল বাসগুলো সমস্তটাই যাচ্ছে, তো তোমরা যেতে পারো। যেহেতু আমরা রাত্রির দিকে বেরিয়েছি, সেই জন্য বিশেষ কিছু আমরা দিনের আলোয় দেখাতে পারলাম না, তো চেষ্টা করব কিছু আর যদি দেখাতে পারি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। যারা এখনও পর্যন্ত বন্যার মধ্যে আটকে রয়েছো, বাড়ির মধ্যে রয়েছে, তারা সাবধানে থেকো, ভালো থেকো, শরীরকে সুস্থ রেখো। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম, এবার বাড়ি যাব। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো টাটা, গুড নাইট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।